নমস্কার বন্ধুরা, ধীরজ ফুটি তপন্নাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে দেখো একটা পেঁপে এনেছি। এই পেঁপেটার একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। চলো পেঁপেটাকে আমি এবার কেটে মেশিন দিয়ে কুড়ে নেবো। এটা দিয়ে কুড়ে নেবো। প্রথমে আমি খোসাটাকে ছাড়িয়ে নিই। পেঁপেটা আমার পুরোটা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার গ্রেটার করে এটাকে গ্রেট করে নেব। দেখো পেঁপেটা আমার গোটায় কুড়ে হয়ে গেছে, কুড়ে নিয়েছি পুরোটা, জলও নিয়ে নিয়েছি বাটিতে। এবার আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। কাটার পরে ধুয়ে নেব, কারণ তিতো ভাবটা চলে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি দেখো। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। আর দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে পেঁপেগুলো ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। আমি এর মধ্যে 2টো লেবু দেবো। লেবুটা আমি রস করে নিচ্ছি। এটা আমার গাছেরই লেবু। বন্ধুরা, আমার লেবু গাছ দেখবে, লেবু গাছ সাধারণত এত বড় হয় না, তাও তো আমি গাছগুলোর ডাল অনেকটা কেটে দিয়েছি। চলো তোমাদেরকে লেবু দেখাই। দেখো কত বড় বড় লেবু গাছটার গাছ। দেখো এখনো লেবু আবার নতুন করে ধরেছে। এই দেখো আবার নতুন করে ধরেছে এইগুলো। আগে যেগুলো সেগুলো অনেক বড় বড় হয়েছিল। সারা বছরই এই গাছটাই আমার লেবু হয়। লেবুর সাইজও বিশাল, মোসাম্বির মতো লেবুর সাইজ। দেখো এত বড় লেবুর গাছ সাধারণত দেখা যায় না, তাও তো আমি ডাল অনেকটাই কেটে দিয়েছি। নিচেরগুলো এতটা নিচে ঝুলেছিল যে মানুষের যাওয়া আসায় বন্ধ হয়ে গেছিল। সেই লেবুরই রসটা আমি করে নিচ্ছি। চলো পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, পেঁপেটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। আমি এরপরে চিনিটা আমি একটু দেখো বেশি করে দিচ্ছি পেঁপের চাটনিতে। আর গলতে থাকুক। চিনিটা দেখো গলে গেছে। আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। ভালো করে এটাকে আমরা আবার মিশিয়ে দিই। মিশিয়ে দেওয়া হয়ে যায়। এবার আমি লেবুর রসটা দেখো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি। আমাদের পেঁপের প্লাস্টিক চাটনি একদম রেডি। আমি এই অবস্থায় এবার নামিয়ে নেব এটা। তোমরাও এইভাবে একবার প্লাস্টিক চাটনি তৈরি করে খাবে। ভালো লাগবে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থেকেও ধন্যবাদ।